লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা এখনও নিশ্চিত না হলেও তার মাঠে ফেরার সম্ভাবনা ফুটবল দুনিয়ায় নতুন উত্তেজনার ঢেউ তুলেছে। প্রত্যাশা করা হচ্ছে তিনি স্কালোনির নেতৃত্বে আবারও আর্জেন্টিনা দলের অধিনায়ক হবেন এবং সেই মঞ্চেই পূর্ণ হবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের গৌরবময় অধ্যায়। ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এর মধ্যেই ইউরোপে ফেরার গুঞ্জনে উত্তাপ ছড়াচ্ছে মেসি। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে তার প্রত্যাবর্তনের সুযোগ কাজে লাগাতে চায় গালাতাসারাই। তুরস্কের প্রসিদ্ধ ফুটবল বিশ্লেষক লেভেন্ট তুজেমান জানিয়েছেন, মেসি ও গালাতাসারাইয়ের মধ্যে ইতিমধ্যে আলোচনা চলেছে। ৮ বারের ব্যালেন ডিওরের এই জয়ী ৪ মাসের জন্য ক্লাবের হয়ে খেলতে আগ্রহী, যেখানে মোট ১২টি ম্যাচ থাকছে। সবগুলো ম্যাচ হবে ইস্তাম্বুলের রামোস পার্কে এবং মেসির শর্ত তিনি কেবল ঘরের মাঠের ম্যাচেই খেলবেন, কোনো অ্যাওয়ে ম্যাচে যাবেন না। আয়াস্পোরের লাইভ অনুষ্ঠানে কাইসারিস্পোরের বিপক্ষে গালাতাসারাইয়ের ৪-০ গোলে জয়ের পর দাবি করেছেন তুজেমান। সাহসী মন্তব্যের জন্য পরিচিত এই বিশ্লেষক জানান, ক্লাবের ম্যানেজমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে মেসিকে গালাতাসারাইয়ে আনার চেষ্টা করা হয়েছিল। মেসির মতে MLS এর গতি তার জন্য এখন কিছুটা ভারী হয়ে যাচ্ছে এবং চোট নিয়ে বিশ্বকাপে যেতে তিনি চান না। তুজেমান আরও জানান, সৌদি প্রো লিগ থেকেও মেসিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। আল হিলাল তাকে দলে নিতে আগ্রহী ছিল, তবে তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, মেসি যদি ইস্তাম্বুলে আসেন ১ মিলিয়ন মানুষ বিমানবন্দরে ভিড় করবে, এমন ধারণা রয়েছে গালাতাসারাইয়ের সংশ্লিষ্টদের। মেসির সোজাসাপটা শর্ত, তিনি শুধু ইস্তাম্বুলের মাঠে খেলবেন। ৪ মাসে ১২টি ম্যাচ খেলবেন এবং কোনো অ্যাওয়ে ম্যাচে অংশ নেবেন না। লক্ষ্য একটাই, বিশ্বকাপের আগে নিজের শরীরকে ফিট রাখা এবং ক্লান্তি এড়িয়ে খেলার ছন্দ ধরে রাখা, যেন শেষবার মাঠে নামার আগে তিনি নিজের গল্পটা নিখুঁতভাবে লিখে যেতে পারেন।